বর্তমান ফেসবুকে ঢুকলে দেখবেন কিছু পি স্টার আছে। মানে আমি বলি এই আওয়ামী লীগ যখন ছিল এর মধ্যে কি একটা দুটো ভালো নেত্রী নাই নাকি, নাকি সব খারাপগুলো এখন ফেসবুক ইউটিউবে এসে ভিডিও বানায়? হইতে পারে, আমার ধারণা ভুল। ভালো মানুষ তো সব জায়গায় থাকে, কিন্তু আপনার একটা স্যাম্পল দেখাবো ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ, শোনো, তোমার একটা কথা কই বাবা। তোমার নাম কিন্তু বাপ মায় খুব সুন্দর রাখছে, হাসনাত আব্দুল্লাহ। কর্মের কারণে তোমার কত কি ডাকে, কালা পাঠা, শুয়োর, আরো কত কি। শোনো, পুরান ঢাকায় একটা কথা আছে যে জুম্মায় জুম্মায় 8 দিন হয়েছে ঢাকা শহর আইসো, তো তুমিও জুম্মায় জুম্মায় 8 দিন হয়েছে রাজনীতিতে আইসো বাবা। তুমি জুম্মায় জুম্মায় 8 দিন রাজনীতিতে আয়া 70 বছরের রাজনীতির বন্ধ করার দাবি করো, হইব না বাবা। বাবা বহুত করছো বাবা, এখন পলাও। কই যাইবা তুমি? ভারত যাইবা? ভারত গেলে তোমার ভারতের লোকজন বন রুটি বানায় খায়া লেবো। কই যাবা? বিদেশ আইবা? বিদেশ আইলে আমরা তোমার বটি কাবাব বানায়া নান রুটি দা খায়ালামু। খাও। আমি তো স্লো পয়জনিং এর পয়জনটা চাই ভাই, কারণ আমি এত বছর বাইচা থাকতে চাই, লাল বদরদের চোদা দিতে চাই। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি এরকম খারাপ করে বলেন কেন ভাই? মেয়েগুলারে গালি দিইনি, আপনাদের ভাবার কোনো কারণ নাই। মেয়েগুলারে দিছি, ছেলেগুলাকে বাদ দিছি। লালবদর খান কি মানে আমার কাছে ছেলে মেয়ে ইনক্লুড বোথ, বোঝা গেছে? ইউনুসের টুন্ডা ধন মুখে ঢুকায় বসে আছে, অর্গাজমের ঠেলায় কথা বলতে পারতেছে না। জুলাই যুদ্ধ করে তোরা এই আনছিস, হ্যাঁ? কোটানা মেদা তখন মায়ের সেডা আনছস। সেডাইন না এখন ঢাকা ভার্সিটি তোদের জন্য জুলাই যোদ্ধাদের জন্য স্পেশাল সুবিধা। কোটানা কিন্তু স্পেশাল সুবিধা কোটানা। এইসব পি স্টারগুলো হলো আওয়ামী লীগ করে। একটা দুটো ভালো ভালো মানুষ আওয়ামী লীগ যারা আছে তারা ভিডিও বানাতে পারে, কারণ মানুষের ধারণা তো হয়ে যাবে একটা দল এত খারাপ হইতে পারে, খুবই খারাপ হইতে পারে, জঘন্য হইতে পারে, কিট হইতে পারে, কিন্তু এতটা কিট হইতে পারে। এই যে এইসব মহিলাদের কথা শুনলে না শুনলে বুঝতাম না, এটা অরিজিনাল পি স্টার। ওদের বাপ পায়ের কথাবার্তা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইসব পি স্টারদের বিষয়ে কথা বলে লাভ নাই, কারণ এরা তো এরাই না, এরা আওয়ামী লীগ, এরাই কুত্তা লীগ। তা আপনাদের এক উদ্দেশ্যে, মানে আমার ভিডিও যারা একজন দুজন যা দেখছেন বা দেখবেন তাদেরকে বলবো, আপনারা ফেসবুকে সোচ্চার থাকবেন, ইউটিউবে সোচ্চার থাকবেন, কারণ বাংলাদেশ বিরোধী যে অপশক্তি আছে সেই অপশক্তি মানে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তো পাচার করছে। তো এদের কিন্তু টাকার এখন অভাব নাই। ক্ষমতা হারায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লস করতেছে এই 9-10 মাসে। তো এরা আবার ক্ষমতা আসার জন্য বা ক্ষমতায় না আসতে পারলেও দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, এক একটা টপিক তুলে দিয়ে দেশকে একটা অস্থিরতা তৈরি করে তোলার চেষ্টা করবে। আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ, বিএনপি না, এনসিপি না, এনসিপির কিছু নেতা কর্মী আছে যারা নেতৃত্ব দিছে কিছু কিছু জায়গায়, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনার পতন করছে। তো এই পতনের সাথে এনসিপিকে দেখে ওরা এনসিপির একটা দুইটা খারাপ নেতা বা যাদের বিভিন্ন দোষ বের করতেছে এইগুলারে হাইলাইট করে করে এই গণ অভ্যুত্থানটাকে আপনার নস্যাৎ করতে চাইতেছে, মানে বিতর্কিত করতে চাইতেছে বা করতেছে অনেকে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান কাকে বলে, কারণ নেতৃত্বে গণ অভ্যুত্থান হয় না। বিএনপি বলতেছে তারেক রহমান করছে, কিন্তু তারেক রহমান করলো, আমরা তো কোনো নেতৃত্ব দেখি না। নেতৃত্ব দেখছি নাহিদ দিছে, তারপরে আসিফ এরা দিছে। এরা এখন খারাপ হতে পারে, সেটা অন্য বিষয়। এবং সাধারণ জনগণ নেতৃত্ব দিছে, যার যার এলাকায় যা যাতে, কোনো দল না। এখানে কোনো দলের ক্রেডিট নাই। এনসিপি যে নেতারা সেরা প্রধান নেতৃত্বে ছিল, তাদেরকে ভিডিও দেখা গেছে তাদের পুলিশ নির্যাতন করছে, এই জন্য আমরা মনে করি এনসিপি, কিন্তু সারা বাংলাদেশকে তারা কন্ট্রোল করতে পারে নাই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজের জীবন দিছে। আমরা বাইরের থেকে এগুলো দেখছি, বাংলাদেশে তো ইন্টারনেট বন্ধ করে রাখছিল না। তো বাংলাদেশে এইসব প্রোপাগান্ডার জন্য যে হার্দিক মজুমদার, তারপরে বিএনপি বলতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাইরে আছে তারা দেখবেন কি এরকমভাবে কথা বলতেছে যে ওরা কালকেই দখল করে ফেলবে, মানে মাঠ গরম করতে চাইতেছে। সবাই যার যার জায়গায় বৈশা, সেফ সাইডে বৈশা
এমন মানে খুবই একটা মানে গরম গরম বক্তব্য দিচ্ছে যে কালকে ওরা দখল করে ফেলবে ক্ষমতা। ওরা যদি কালকে দখল করার মতো ক্ষমতা থাকতো তাহলে ক্ষমতা ছাড়তো না। ওই যে কে যেন একটা বলছে যে 1% যদি চান্স থাকতো তাহলে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তো না। শেখ হাসিনা ক্ষমতা চলে ছাড়ে গেছে আসার জন্য আবার এগুলা মানুষ যারা ওই যে আছে না কিছু ছাগল ওইগুলা ওরা ছাড়া আর কেউ বিশ্বাস করে না। দেখেন না এই যে গোপনে গোপনে একটা 2 জন 4 জন 5 জন নিয়ে মিছিলে বেরোইতেছে এই আওয়ামী লীগের মতন দল। এরা যদি স্বৈরাচার না হইতো, এরা যদি দেশে মানুষের পক্ষে থাকতো, অন্য দেশে তাবেদারি না করতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে ওরা ক্ষমতায় থাকতো। বা এবার না আসতো, এবার বিএনপি আসতো বা অন্যরা আসতো, আবার পরের বার আসতো। কিন্তু না, ওদের ক্ষমতা আজীবন থাকতে হবে। আজীবন হয়েছো না, থাকছো না তোমরা আজীবন ক্ষমতায়, থাকছো না ক্ষমতা। অনেক সুন্দর লাগতেছে না ক্ষমতায় থাকতে? আপনারা সবাই এই সব থার্ড ক্লাস পি স্টারদের থেকে হুঁশিয়ার থাকবেন এবং এদের বিরুদ্ধে ফেসবুকে সবসময় প্রচারণা চালাবেন। এদের ভিডিও শেয়ার করে না, এদের ভিডিও যদি শেয়ার করেন তাহলে এরা আরও বেশি লাইভ পেয়ে যাবে। এরাই কিন্তু এই পি স্টারগুলো কিন্তু শেখ হাসিনার বাহিনী, এইসবকে কিন্তু ওরা বাইছে নেয়। আওয়ামী লীগে তো দেখবেন 99% এইসব পি স্টার। তো এইসব পি স্টারদের দিয়ে ওরা মাঠে গরম করতে চাইতেছে ভিডিও বানায়। এসব থেকে সাবধান থাকবেন। বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, এই যে ইসলামী জোট হয়েছে, এনসিপি হয়েছে, এদের পক্ষে থাকবেন। আর বিএনপিও আছে পক্ষে, কিন্তু বিএনপি কিছু দালাল নেতারা আছে, এদেরকে বিএনপি যদি বহিষ্কার করে তারেক রহমান তাদের যে, তাহলে বিএনপিকেও রাখতে পারেন ক্ষমতায়। সোজা কথা, আওয়ামী লীগ যারা করবে তাদের বিরুদ্ধে আপনারা ফেসবুকে কথা বলবেনই করবেন, গণ অভ্যুত্থানের মতন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।